হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল একাডেমি 03 ইউটিউব চ্যানেল। ডিজিটাল একাডেমি 03 ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, প্রতিদিনের ন্যায় আজও আমরা ঠিক বিকেল 4টায় ইতিহাসের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস নিয়ে কিন্তু উপস্থিত হয়েছি আপনাদের কাছে। তো আজ কিন্তু আমরা বৈদিক সভ্যতা থেকে পরবর্তী কিন্তু আরও 50টি কোশ্চেন আমরা এখানে সলভ করে থাকবো। তো তোমরা যারা পার্টিসিপেট করতে ইন্টারেস্টেড রয়েছো এই মক টেস্টগুলোতে, তারা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে তার বেল আইকনটি প্রেস করে রাখতে একদমই ভুলবে না। প্রতিদিন সবার আগে এই লেটেস্ট মক টেস্টের এপিসোডগুলো পাওয়ার জন্য অবশ্যই তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলের পাশে থেকো। তো আজকে কিন্তু আমরা শুরু করতে যাচ্ছি সেই বৈদিক সভ্যতার পরবর্তী 50টি কোশ্চেন, এবং এখান থেকে প্রায় কিন্তু আমরা 150টির মতো কিন্তু কোশ্চেন সলভ করে থাকবো, যেগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বেসড হয়ে থাকবে। আপকামিং বিভিন্ন কিন্তু এক্সামগুলোতে কিন্তু এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট রয়েছে। তো শুরু করা যাক আজকের ক্লাসটি। তো ফ্রেন্ডস, আজকের প্রথম প্রশ্ন, বৈদিক ধর্ম অপর কী নামে পরিচিত? বলা হয়েছে বৈদিক ধর্ম অপর কী নামে পরিচিত। অপশন এ বলা হয়েছে বৌদ্ধ ধর্ম, ব্রাহ্মণ্য ধর্ম, জৈন ধর্ম, হিন্দু ধর্ম। তো ফ্রেন্ডস, এর সঠিক আনসার কিন্তু হয়ে যাবে অপশন নম্বর এ, বৌদ্ধ ধর্ম। নেক্সট বলা হয়েছে প্রাচীন ভারতীয় দর্শন অনুসারে পুরুষার্থ বা জীবনের 4টি লক্ষ্যের মধ্যে নিম্নের কোনটি অন্তর্ভুক্ত নয়? অপশন এ বলা হয়েছে কাম, মোক্ষ, অর্থ, যশ। তো ফ্রেন্ডস, এর সঠিক আনসার কি হবে? এর কিন্তু সঠিক আনসার হয়ে যাবে অপশন নম্বর ডি, যশ। বাকিগুলো কিন্তু এখানে যেটা বলা হয়েছে প্রাচীন ভারতীয় দর্শন অনুসারে পুরুষার্থ বা জীবনের 4টি লক্ষ্যের মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত এগুলো। বাকির এই শুধুমাত্র অপশন ডি কিন্তু হবে না আর কি। এই 4টির যে বলা হয়েছে পুরুষার্থ বা জীবনের 4টি লক্ষ্য, সেগুলো কিন্তু বাকিগুলো ইনক্লুড হবে, শুধুমাত্র ডি নম্বরটা কিন্তু জোশ অপশনটি হবে না। নেক্সট বলা হয়েছে নিম্নলিখিত ভাষাগুলির মধ্যে কোনটি ইন্দ্র আর্য ভাষা বংশের অন্তর্ভুক্ত? অপশন এ বলা হয়েছে মুন্ডা, বি বলা হয়েছে পাঞ্জাবি, ডোগরি, অসমিয়া। তো ফ্রেন্ডস, এর সঠিক আনসার কিন্তু হয়ে যাবে অপশন নম্বর এ, অর্থাৎ মুন্ডা। নেক্সট কোশ্চেন বলা হয়েছে নিম্নের কোনটি বৈদিক সাহিত্যের উদাহরণ নয়? অপশন এ বলা হয়েছে বেদ, বি বলা হয়েছে পুরাণ, সি বলা হয়েছে বেদাঙ্গ, পূর্বা। তো সঠিক আনসার কিন্তু হয়ে যাবে অপশন নম্বর ডি, পূর্বা। নেক্সট কোশ্চেন বলা হয়েছে নিম্নের কোন নদীটি পূর্বে বিতাস্তা নামে পরিচিত ছিল? অপশন এ বলা হয়েছে তিস্তা, ঝিলাম, তুঙ্গভদ্রা, ভরতপুঝা। তো এই সঠিক আনসার কিন্তু হয়ে যাবে অপশন নম্বর বি, ঝিলাম। নেক্সট কোশ্চেন বলা হয়েছে কথোপনিষদে নচিকেতা নামের এক বালক ও দেবতার মধ্যে কথোপকথনের বর্ণনা আছে, দেবতার নাম হলো? অপশন এ বলা হয়েছে যমরাজ, শিব, ইন্দ্র। নেক্সট বলা হয়েছে কার্তিকেয়। তো সঠিক আনসার কিন্তু হয়ে যাবে অপশন নম্বর এ, যমরাজ। নেক্সট কোশ্চেন বলা হয়েছে ঋগ্বেদের দশম মণ্ডলের কোন পংক্তি বিবাহ অনুষ্ঠান সম্বন্ধে ব্যাখ্যা দেয়? অপশন এ বলা হয়েছে সূর্য সূক্ত, পুরুষ সূক্ত, দানা স্তুতি, পূর্ণা সূক্ত। তো সঠিক আনসার কিন্তু হয়ে যাবে অপশন নম্বর এ, সূর্য সূক্ত। নেক্সট কোশ্চেন বলা হয়েছে যোগ দর্শনের ব্যাখ্যাকার কে? অপশন এ বলা হয়েছে পতঞ্জলি, গৌতম, জৌমিনী, শঙ্করাচার্য। তো ফ্রেন্ডস, এর সঠিক আনসার কিন্তু হয়ে যাবে অপশন নম্বর এ, অর্থাৎ পতঞ্জলি। নেক্সট কোশ্চেন বলা হয়েছে আদি প্রাচীন ভারতের সঙ্গীতের বই হিসেবে কোন গ্রন্থটি বিবেচিত হয়? অপশন এ বলা হয়েছে কৃষ্ণ যজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ, পুরুষোক্ত। তো সঠিক আনসার কিন্তু হয়ে যাবে অপশন নম্বর সি, সামবেদ। নেক্সট কোশ্চেন বলা হয়েছে ঋগ্বৈদিক যুগে সুপ্রসিদ্ধ নদী কোনটি? বলা হয়েছে ঋগ্বৈদিক যুগে সুপ্রসিদ্ধ নদী কোনটি? অপশন এ বলা হয়েছে গঙ্গা, বি বলা হয়েছে সরস্বতী, সি বলা হয়েছে সিন্ধু, ডি বলা হয়েছে যমুনা। তো সঠিক আনসার কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার বি, সরস্বতী। নেক্সট কোশ্চেন বলা হয়েছে নিম্নের কোন স্থানটি পরবর্তী বৈদিক যুগে ছিল না? বলছে নিম্নের কোন স্থানটি পরবর্তী বৈদিক যুগে ছিল না? অপশন এ বলা হয়েছে অঙ্গ, মগধ, বঙ্গ। অপশন ডি বলা হয়েছে সবকটি। তো সঠিক আনসার কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার ডি, সবকটি। অর্থাৎ এখানে কিন্তু যে স্থানগুলোর কথা বলা হয়েছে এগুলো তো একটিও কিন্তু বৈদিক যুগে ছিল না।
নেক্সট কোশ্চেন বলা হয়েছে গুরুত্বপূর্ণ দেবতা ঋগ বৈদিক যুগে কে ছিলেন? অপশন এ বলা হয়েছে অগ্নি, ইন্দ্র, বিষ্ণু, শিব। তো সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, ইন্দ্র। নেক্সট কোশ্চেন বলা হয়েছে চারটি বেদের প্রতিটি বেদের মধ্যে কয়টি অংশ আছে? অপশন এ বলা হয়েছে দুটি, তিনটি, চারটি, ছয়টি। তো এর সঠিক আনসার কিন্তু হয়ে যাবে অপশন নম্বর সি, চারটি। নেক্সট কোশ্চেন বলা হয়েছে নিম্নের কে শূদ্রদেরকে কৃষক হিসেবে বর্ণনা করেছেন? অপশন এ বলা হয়েছে মনু, ফাহিয়েন, হিয়েনসাং, নারদ। এর সঠিক আনসার কিন্তু হয়ে যাবে অপশন নম্বর এ, মনু। নেক্সট কোশ্চেন বলা হয়েছে সত্যমেব জয়তে এই সংস্কৃত মন্ত্রটি কোথা থেকে নেওয়া হয়েছে? অপশন এ বলা হয়েছে মুন্ডক উপনিষদ, আগাম সাহিত্য, বাইবেল, ত্রিপিটক। তো সঠিক আনসার কিন্তু হয়ে যাবে অপশন নম্বর এ, মুন্ডক উপনিষদ। নেক্সট কোশ্চেন বলা হয়েছে শ্রীমদ্ ভগবদ্গীতা নিম্নের কোন বইটির অংশ? অপশন এ বলা হয়েছে পঞ্চতন্ত্র, হিতোপদেশ, মহাভারত, রামায়ণ। তো সঠিক আনসার কিন্তু হয়ে যাবে অপশন নম্বর সি, মহাভারত। নেক্সট কোশ্চেন বলা হয়েছে প্রথম তালিকার সাথে দ্বিতীয় তালিকা মিল ঘটিয়ে নিচে দেওয়া কোর্থে সঠিক উত্তর নির্বাচন করুন। অর্থাৎ বৈদিক যুগের নদী এবং বর্তমান তাদের নাম কি রয়েছে সেটা এখানে ম্যাচ করার কথা বলা হয়েছে। তো এই ক্ষেত্রে কিন্তু কুম্ভ যেটা রয়েছে সেটা হয়ে যাবে কাবুল। নেক্সট রয়েছে পুরুষিনী যেটা রয়েছে সেটা কিন্তু হয়ে যাবে গণ্ডক, এবং নেক্সট রয়েছে পুরুষিনী হয়ে যাবে রাভি, সাতনীরা হবে গণ্ডক, আর শতদ্রু হবে সতলুজ। তো এটা কিন্তু সঠিক আনসার হয়ে যাবে অপশন নম্বর বি। নেক্সট কোশ্চেন বলা হয়েছে লাঙ্গলবাহক কোন বিগ্রহের চারিত্রিক লক্ষণ বা চরিত্রগত লক্ষণের সঙ্গে সংযুক্ত? অপশন এ বলা হয়েছে বলরাম, বি বলা হয়েছে সূর্য, সি বলা হয়েছে কৃষ্ণ, ত্রিবিক্রম। তো এর সঠিক আনসার কিন্তু হয়ে যাবে অপশন নম্বর এ, বলরাম। নেক্সট বলা হয়েছে কোন গুহায় রামায়ণের বিষয়গুলি খোদাই করা অবস্থায় পাওয়া যায়? অপশন এ বলা হয়েছে তামিলনাড়ুর সিয়েন বসল, আসামের রাজমহল, সি বলা হয়েছে কর্ণাটকের বাদামি, ডি বলা হয়েছে অন্ধ্রপ্রদেশের উন্ড বল্লী। তো ফ্রেন্ডস এর সঠিক আনসার কিন্তু হয়ে যাবে অপশন নম্বর ডি, অর্থাৎ অন্ধ্রপ্রদেশের উন্ড বল্লী। নেক্সট কোশ্চেন বলা হয়েছে নিম্নলিখিত বিবৃতিটি বিবেচনা করুন। বলা হয়েছে বিবৃতি দেওয়া রয়েছে সিন্ধু এবং হিন্দুকুশের মধ্যবর্তী অঞ্চলটিকে প্রায় পুরো হিন্দু আমলে সাংস্কৃতিকভাবে ভারতের একটি অংশ হিসেবে বিবেচনা করা যেতে পারে। নেক্সট বলা হচ্ছে ঋগ্বেদে কুভা, ক্রুম ও গোমাল নদীগুলির উল্লেখ করা যায় যে ইন্দ্র আর্যরা আফগানিস্তানের সাথে নিবিড়ভাবে জড়িত ছিল। উপরের দুটির আলোকে নিচের কোনটি সঠিক সেটা কিন্তু আমাদের এখানে বের করতে বলেছে। তো এক্ষেত্রে এর কিন্তু সঠিক আনসার যেটা হবে অপশন নম্বর এ, অর্থাৎ এ এবং আর উভয় সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। এইটা হয়ে যাবে কিন্তু সঠিক আনসার। নেক্সট কোশ্চেন বলা হয়েছে ঋগ্বেদের সবচেয়ে প্রভাবশালী দেবতা কে ছিলেন? অপশন এ বলা হয়েছে ইন্দ্র, অগ্নি, পশুপতি, বিষ্ণু। তো সঠিক আনসার কিন্তু হয়ে যাবে অপশন নম্বর এ, ইন্দ্র। নেক্সট প্রশ্ন বলা হয়েছে নিচের কোন প্রাচীনতম পুঁথিটিকে কাগজে অনুলিপি করা হয়েছে, কখন এবং কোথায়? অপশন এ বলা হয়েছে শতপথ ব্রাহ্মণ, 1089, কাশ্মীর। বি বলা হচ্ছে চাচনামা, 11 শতাব্দী, সিন্ধু। কলহনের রাজতরঙ্গিনী, 1149, কাশ্মীর। নারায়ণের বলা হচ্ছে হিতোপদেশ, 11 থেকে 12 শতাব্দী, বাংলায়। তো এই সঠিক আনসার কিন্তু হয়ে যাবে অপশন নম্বর এ, অর্থাৎ শতপথ ব্রাহ্মণ, 1089, কাশ্মীর। নেক্সট কোশ্চেন বলা হয়েছে উপনিষদগুলি সংকলিত হয়েছিল মোটামুটি। অপশন এ বলা হয়েছে খ্রিস্টপূর্ব 600 অব্দে, খ্রিস্টপূর্ব 800 অব্দে, খ্রিস্টপূর্ব 1000 অব্দে, খ্রিস্টপূর্ব 1600 থেকে 600 অব্দে। তো ফ্রেন্ডস এর সঠিক আনসার কিন্তু হয়ে যাবে অপশন নম্বর এ, খ্রিস্টপূর্ব 600 অব্দে। নেক্সট বলা হয়েছে নিম্নের কোন ব্যাখ্যাটি ঠিক নেই? অপশন এ বলা হয়েছে ঋগ্বেদ গঠিত হয়েছে 1028টি স্তোত্র নিয়ে। ঋগ্বেদ অসম আকারে 10টি মণ্ডলে বিভক্ত। ঋগ্বেদ একটি অখণ্ডিত বই। ঋগ্বেদ কোনো একক বই নয়, এর বেশ কয়েকটি স্তর আছে। তো এর সঠিক আনসার কিন্তু হয়ে যাবে অপশন নম্বর সি, অর্থাৎ ঋগ্বেদ একটি অখণ্ডিত বই। এটি কিন্তু বাক্যটি ঠিক নেই।
নেক্সট বলা হয়েছে 10টি উপজাতি সংঘের বিরুদ্ধে সংঘর্ষ করেছে ভারত উপজাতি। এই ভারত উপজাতি প্রধানের নাম কি? অপশন এ বলা হয়েছে সুদাস, অপশন বি বলা হয়েছে দেবদাস, সি বলা হয়েছে অত্রি, ডি বলা হয়েছে গ্রিত সামাদা। তো ফ্রেন্ডস এর সঠিক আনসার কিন্তু হয়ে যাবে অপশন নম্বর এ সুদাস। নেক্সট কোশ্চেন বলা হয়েছে ঋগ্বেদে রাভি এবং ইরাবতী নদী কী নামে পরিচিত ছিল? অপশন এ বলা হচ্ছে বিতস্তা, আসক্তি, পারুশনী, শতদ্রু। তো এটা সঠিক আনসার কিন্তু হয়ে যাবে অপশন নম্বর সি পারুশনী। নেক্সট বলা হচ্ছে প্রাচীনকালে সমাজের 4টি স্তরে বিভাজন উল্লেখ করেছে প্রথম কোন গ্রন্থ? অপশন এ বলা হয়েছে ঋগ্বেদ সংহিতায় পুরুষোক্ত, যজুর্বেদ সংহিতায় কথোপনিষদ, মনুস্মৃতি। তো এর সঠিক আনসার কিন্তু হয়ে যাবে অপশন নম্বর এ ঋগ্বেদে সংহিতায় পুরুষোক্ত। নেক্সট বলা হচ্ছে বৌদ্ধায়ন মানব অপস্তম্ভ কাত্যায়ন করা ছিলেন। অপশন এ বলা হয়েছে প্রাচীন ভারতীয় রাজা যারা দশাবতার নামে পরিচিত, প্রাচীন ভারতের গণিতবিদ, প্রাচীন ভারতের রহস্যজনক সাধু, ডি বলা হচ্ছে প্রাচীন ভারতের ক্ষত্রিয়। তো এর সঠিক আনসার কিন্তু হয়ে যাবে অপশন নম্বর বি অর্থাৎ প্রাচীন ভারতের গণিতবিদ। নেক্সট বলা হয়েছে নিম্নলিখিত উপজাতিগুলির মধ্যে কোনটি সাধারণ উপজাতির প্রধানের নির্বাচনের সাথে জড়িত? অপশন এ বলা হয়েছে সমিতি, সভা, গোড়া, বিদোধ। তো সঠিক আনসার হয়ে যাবে অপশন নম্বর এ সমিতি। নেক্সট বলা হয়েছে নিচের কোন ঋগ্বৈদিক দেবতাকে বলা হয় ঈশ্বরের পিতা বা মহাজাগতিক আদেশের সমর্থক? অপশন এ বলা হয়েছে ইন্দ্র, অগ্নি, বরুণ, সোম। তো এর সঠিক আনসার কিন্তু হয়ে যাবে অপশন নম্বর সি অর্থাৎ বরুণ। নেক্সট বলা হয়েছে নিম্নলিখিত কোনটি ঋগ্বেদের ধর্মাচরণ সম্পর্কে বর্ণনা দেয়? অপশন এ বলা হয়েছে ঋগ্বেদকে প্রকৃতবাদী বহুবিধ দেবতা বিশিষ্ট ধর্ম বলে অভিহিত করা যায়। নেক্সট বলা হচ্ছে ইরানিয়ান আবেস্তা ও গ্রিকবেদের মধ্যে অদ্ভুত মিল পাওয়া যায়। বলিদান কার্য অনুষ্ঠিত হতো পুরোহিতের বাড়িতে, পুরোহিতকে যজমান বলা হতো। 4 নম্বর বলেছে বৈদিক যুগে বলিদান হতো 2 প্রকারের, 1 যা বাড়িতে ঘরোয়াভাবে অনুষ্ঠিত হতো, আর 2 যেখানে বিধি জানা ব্যক্তির দরকার হতো। তো এই ক্ষেত্রে যেটা সঠিক কিন্তু সেটা কিন্তু বের করতে বলা হয়েছে। তো এই ক্ষেত্রে সঠিক আনসার কিন্তু হয়ে যাবে অপশন নম্বর সি অর্থাৎ এখানে 1, 2 এবং 3 এবং 4 নম্বরটা কিন্তু ঠিক হয়ে থাকবে। নেক্সট বলা হয়েছে ঋগ্বেদের সম্বন্ধে নিচের কোন তথ্যটি সঠিক নয়? বলা হয়েছে দেবদেবীর পূজায় প্রার্থনা ও বলিদানের প্রথা ছিল। অপশন বি বলা হয়েছে দেবতাদের সর্বশক্তিমান হিসেবে দেখানো হতো এবং মানুষের যে কোনো ব্যাপারে দেবতার করুণা পেতে বলিদানের ব্যবস্থা থাকতো। পূজা অর্ঘ্য আগুনের আহুতির মাধ্যমে ভাবা হতো দেবতাদের উদ্দেশ্যে দান করা হচ্ছে, মন্দিরে বলিদান দেওয়া হতো। তো সঠিক আনসার কিন্তু হয়ে যাবে অপশন নম্বর ডি মন্দিরে বলিদান দেওয়া হতো। এই তথ্যটি কিন্তু সঠিক নয়। নেক্সট কোশ্চেন বলা হয়েছে আর্যরা প্রথম কোথায় বসবাস শুরু করে? অপশন এ বলা হয়েছে উত্তরপ্রদেশ, বাংলা, সপ্তসিন্ধু, দিল্লি। তো সঠিক আনসার কিন্তু হয়ে যাবে অপশন নম্বর সি সপ্তসিন্ধু। নেক্সট বলা হয়েছে পতঞ্জলি নিম্নের কোনটির একটি সংকলন গ্রন্থ হিসেবে পরিচিত? অপশন এ বলা হয়েছে যোগসূত্র, পঞ্চতন্ত্র, ব্রহ্মসূত্র, আয়ুর্বেদ। তো সেটা সঠিক আনসার কিন্তু হয়ে যাবে অপশন নম্বর বি অর্থাৎ পঞ্চতন্ত্র। নেক্সট কোশ্চেন বলা হয়েছে নিম্নের কোন জোটটি ভারতীয় দর্শনের 6টি পদ্ধতির মধ্যে পড়ে না? অপশন এ বলা হয়েছে মীমাংসা ও বেদান্ত, ন্যায় এবং বৈশেষিক, লোকায়ত এবং কাপালিক, সংখ্যা এবং যোগ। তো ফ্রেন্ডস এর সঠিক আনসার কিন্তু হয়ে যাবে অপশন নম্বর সি লোকায়ত এবং কাপালিক। নেক্সট বলা হয়েছে ভারতের জাতীয় নীতিবাক্য সত্যমেব জয়তে নিম্নের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? কথা উপনিষদ, ছান্দোগ্য উপনিষদ, আত্রেয় উপনিষদ, মুন্ডক উপনিষদ। তো সঠিক আনসার হয়ে যাবে অপশন নম্বর ডি মুন্ডক উপনিষদ। সবচেয়ে পুরনো বেদ হলো অপশন এ বলা হয়েছে অথর্ববেদ, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ। তো সঠিক আনসার কিন্তু হয়ে যাবে অপশন নম্বর বি ঋগ্বেদ। নেক্সট রয়েছে জৈন ধর্মের পাঠের ভাষা হলো অপশন এ বলা হয়েছে সংস্কৃত, পালি, প্রাকৃত, বাংলা। তো সঠিক আনসার হয়ে যাবে অপশন নম্বর সি প্রাকৃত। নেক্সট বলা হচ্ছে আমাদের মাতৃভূমি ভারত প্রথম কোন গ্রন্থ হতে জানতে পারি? অপশন এ বলা হচ্ছে বিষ্ণু পুরাণ, বায়ু পুরাণ, মার্কেন্ডীয় পুরাণ, মৎস্য পুরাণ। তো ফ্রেন্ডস এর সঠিক আনসার কিন্তু হয়ে যাবে অপশন নম্বর এ বিষ্ণু পুরাণ।
নেক্সট বলা হয়েছে কার মতে ওজন এবং সরকারি স্ট্যাম্পিং ব্যবস্থাগুলি তাদের পর্যায়ক্রম পরিদর্শন দ্বারা নির্ধারিত হয়। অপশন এ বলা হয়েছে মনু, নারদ, বৃহস্পতি, পরাশর। তো ফ্রেন্ডস এর সঠিক আনসার কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার এ মনু। নেক্সট বলা হয়েছে ভারতের জাতীয় প্রতীকের মূল প্লেটের নিচে লিখিত সত্যমেব জয়তে শব্দটি কোথা থেকে নেওয়া হয়েছে। তো এটা কিন্তু সেম কোশ্চেন আবার রিপিট হয়েছে, তো এটা উত্তর হয়ে যায় মুন্ডক উপনিষদ। নেক্সট বলা হয়েছে আর্যরা প্রথমে কোথায় বসবাস করে। অপশন এ বলা হয়েছে উত্তরপ্রদেশ, বাংলা, সপ্তসিন্ধু, দিল্লি। তো সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি সপ্তসিন্ধু। নেক্সট রয়েছে ভারতে কোথায় আর্যরা প্রথম চিরস্থায়ী বসতি স্থাপন করেন। অপশন এ বলা হয়েছে পাঞ্জাব, রাজস্থান, সিন্ধু, গুজরাট। তো ফ্রেন্ডস এর সঠিক আনসার হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার এ পাঞ্জাব। নেক্সট রয়েছে ঋগ্বেদের যুগে আর্যরা ভারতে কোথায় বাস করতেন। অপশন এ বলা হয়েছে উত্তর ভারতে, সমগ্র ভারতে, ভারতের পূর্বাংশে, সপ্তসিন্ধু এলাকায়। তো ফ্রেন্ডস এর সঠিক আনসার কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার ডি সপ্তসিন্ধু এলাকায়। নেক্সট হচ্ছে আদি বৈদিক যুগে প্রাথমিকভাবে ধর্ম হলো ভক্তি, প্রতিমা পূজা এবং যজ্ঞ। নেক্সট বলা হয়েছে প্রাকৃতিক পূজা এবং যজ্ঞ, প্রাকৃতিক পূজা এবং ভক্তি। তো এই সঠিক আনসার কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার সি অর্থাৎ প্রাকৃতিক পূজা এবং যজ্ঞ। নেক্সট কোশ্চেন বলা হয়েছে কোন প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায়। অপশন এ বলা হয়েছে মনুসংহিতা, ঋগ্বেদ, অথর্ববেদ, শতপথ ব্রাহ্মণ। তো এর সঠিক আনসার কিন্তু হয়ে যাবে অপশন নম্বর এ অর্থাৎ মনুসংহিতা। তো ফ্রেন্ডস এই ছিল আজকে কিন্তু 50 জিকে কোশ্চেন্স। আশা করছি আপনাদের কাছে এই মক টেস্টের পর্বগুলো খুব ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক এবং তোমাদের বন্ধু বান্ধবীদের কাছে ভিডিওটি শেয়ার করে পাশে থাকবে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।